বাংলাদেশের জমিনে আজকে ইসলামের বিপক্ষে একটার পর একটা কথা বলে যাচ্ছে। পবিত্র সংসদ ভবনে আলহামদুলিল্লাহ হারুন এমপির পরে আমরা আরেকজন এমপি পেয়ে গেছি, রেজাউল করিম বাবলু নামে বগুড়া আসনের যিনি এমপি। আলহামদুলিল্লাহ তিনি কথা বলেছেন যে আপনি তো যারা ফাইটটা যায় গান গায় যুবকদের উত্তক্ত করে, যুবকদের যৌন সুশুরি দেয়, তাদের বিরুদ্ধে কোনো কথা হয় না, মামলা হামলা হয় না, কথা কেন? আর ডক্টর মিজানুর রহমান আজহারী ভালো কথা কইছে, ইসলামের কথা বলছে, কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে, তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়াতে, কথা কেন? আবার আরেক কুলাঙ্গার কত বড় কথা বললো যে মাননীয় স্পিকার জৈনক মিজানুর রহমান নামে একজন, তিনি কি করলেন, তাকে বাংলাদেশ থেকে কিভাবে সসম্মানে মালয়েশিয়াতে পাঠানো হলো, তাকে কেন আইসিটি আইনে গ্রেফতার করা হলো না, অথচ শরীয়ত সরকার যখন সে একজন বাউল শিল্পী, সে কিছু কথা বলেছে আর তাকে গ্রেফতার করা হয়েছে। কত বড় স্পর্ধা, চিন্তা করছেন যে তাকে কেন নিয়ে যাওয়া হলো, তাকে কেন গ্রেফতার করা হলো না? কত বড় স্পর্ধা, তার কোনো ভুল নাই ত্রুটি নাই, তাকে গ্রেফতারের জন্য পরোয়া জারি করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। এরা চিহ্নিত এই বাংলাদেশের জন্য জমিনে চিহ্নিত ধর্ম বিদ্রোহী, কথা বলেন ঠিক কিনা? ধর্ম বিদ্বেষী, কথা বলেন ঠিক কিনা? এরা বাংলাদেশের জমিনে চিহ্নিত নাস্তিকদের মধ্যে উল্লেখযোগ্য নাস্তিক, কথা বলেন কেন? চিনে রাখেন, এদের জানাজা হওয়ার পর ঠিক হবে না, জানাজা পড়ান। শাহরিয়ার কবির, রশিদ খান মেনন, হাসানুল ফানি ইনু আসরা নাই, চিনে রাখেন, এরা চিহ্নিত এই বাংলাদেশের জমিনে নাস্তিক। এরা এই ধরনের কথাগুলো বলছে। এখান থেকে আমরা ফিরে থাকি যে আজকে পার্লামেন্টে যদি কোরআনুল কারীম থাকতো তাহলে ওই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা দেশের উন্নয়ন হতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে বসে দাবি করে ভিক্ষাররা ঝুলি পেতে বলতেছে এখন ভিক্ষুক সাজছে। ওই পার্লামেন্টে এখন এই সমস্ত রিপা দেওয়ান শরীয়ত সরকার বাউল শিল্পীদেরকে, বাউল সংস্কৃতিকে ঠিক রাখার জন্য বলে মাননীয় স্পিকার সরকারিভাবে তাদের ভাতা দেওয়া হোক, কথা কয় না কেন? কারণ এই কোরআনের তাফসীর শোনার পরে তো আর এগুলো শুনতেছে না, কথা কন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আসুন আমরা এই বিষয়গুলোকে সামনে মাথায় নিয়ে ইসলামের কাজগুলো করে যাব, মেনে যাব। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে দারে দারে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে দারে দারে সবার জানা, বড়ই পাতাড়ই গরম পানি, বড়ই পাতা গরম পানি, শেষ গোসল দেবে তাও জানি, কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না।